হ্যালো এভরিয়ান, কেমন আছেন সবাই? তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি কি কি কবুতর কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো। তো কি কি কবুতর কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই আজকের এই ভিডিওতে। তো এই যে কবুতরগুলো দেখছেন, এই কবুতরগুলো আমি খালি করছি কারণ বাইরের কেজে ওই কবুতরগুলো রাখতে হবে। সেই জন্য আমি আর কি লফটের ভিতরে কিছু মুক্কি আছে, মুক্কিগুলো আমি ঢুকিয়ে রাখছি। অ্যাকচুয়ালি কেজ অনেক কম হয়ে গেছে, অনেকগুলো কবুতর জমেও গেছে, কারণ এত কবুতর জমে না। তারও একটা কারণ আছে, আমরা যে কবুতরগুলো বাইরে পাঠাই অন্য স্টেটে, তো এখন আপাতত আমাদের স্টেশন থেকে বুকিং বন্ধ, সেই জন্য আর কি কবুতরগুলো পাঠাতে পারছি না। তো এইখানে যে মুক্কিগুলো দেখছেন, এইগুলো খুবই সুন্দর মুক্কি, মিলিবার মুক্কি আছে, এক পিস অপালবার মুক্কি আছে এবং এক পিস ব্ল্যাক মুক্কি আছে। এই মুক্কিগুলো একদম পুরো জেড ব্ল্যাক মুক্কি। এই যে মুক্কিটা দেখছেন, এটা অপালবার মুক্কি। অ্যাকচুয়ালি অপালবার মুক্কি আমার দেখা চোখে আমার এখানে কারোর কাছেই নেই বলা যেতে পারে। অপালবার মুক্কি খুবই কম পাওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি কি কি কবুতর কালেক্ট করেছি এখন ব্যাগ থেকে বার করে দেখাবো। এই কবুতরগুলো নিয়ে আসলাম এখনই। তো এইখানে সবগুলোই ব্লডিনেট আছে এবং মডার্ন শার্টিন আছে। সবগুলো মডার্ন শার্টিনেরই মানে জাত, নিউ ভার্সন যেটা বলে, সবগুলোই মডার্ন শার্টিন। তো এইখানে 30 পিস মতো মডার্ন শার্টিন আছে, টোটাল 50 পিস মতো মডার্ন শার্টিন কেনা ছিল। তো আমি 30 পিস মতন পাঠিয়েছি, আমাকে আরও 20 পিস মতন পাঠানো বাকি আছে। প্রতিটা কবুতর আমি বার করছি আর মন ভরে যাচ্ছে, যেহেতু আমি আগে বার করে ব্যাগের ভিতরে রাখছিলাম কার্টুনের থেকে। তারপরেও কবুতরগুলো অসাধারণ কোয়ালিটি, অসাধারণ। আর সত্যি বলতে বৃষ্টিতে আসার কারণে প্রত্যেকটা কবুতরের চোখে ঠান্ডা, প্রত্যেকটা কবুতরের হালকা হালকা ঠান্ডা লেগে রয়েছে, চোখ দিয়ে জল ঝরছে দেখলাম আমি, এবং সাদা সাদা হয়ে রয়েছে। এবং এই কবুতরগুলো কালেক্ট করেছি মোটামুটি, যেখান থেকে কালেক্ট করেছি আসতে 7 থেকে 8 দিন মতন সময় লেগে গেছে। এবং অ্যাকচুয়ালি একজনের কবুতর আরেকজনের কাছে থাকলে সেটা একটা অন্যরকম ভাবে ট্রিটমেন্ট হয়। যেহেতু আমার কবুতর আমার কাছে চলে এসছে, সমস্যা আর হবে না, তো আমি সব ঠিক করে নিতে পারবো। এখন এতগুলো কবুতর একটু দেখভালের জন্য সমস্যা হতে পারে, তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে এই কবুতরগুলোকে সবগুলোকে ঠিক করার। কিন্তু অসুবিধা হবে না, আমার এতটুকু ভরসা আছে যে এতদিনের অভিজ্ঞতায়। তো কবুতরগুলো দেখছেন, সত্যি আমার মন ভরে যাচ্ছে। কবুতরগুলো এত সুন্দর কোয়ালিটি, একদম পুরো টপ কোয়ালিটির। সব কটা কবুতরই একদম পুরো মানে গোলগাপ্পা কবুতর বলা যেতে পারে। তো সব খালি হয়ে গেছে, এইগুলো দেখেন, এইগুলো আমি অ্যাকচুয়ালি এনে বাইরেই ছাড়তাম। তো ছাদের অবস্থা দেখেন, ভিজে রয়েছে, প্রচন্ড বৃষ্টি জল বেঁধে রয়েছে। এইগুলো এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, এর ভিতরে যদি বর্ষার মধ্যে ছাড়ি আরো সমস্যা হবে। এই দেখেন প্রত্যেকটা কবুতরই চোখে ঠান্ডা। অ্যাকচুয়ালি এই কবুতরগুলো অনেক সুন্দর, এইগুলো এখন ঠান্ডা লেগে রয়েছে, একটু জার্নি করে এসছে, একটু ময়লা হয়ে রয়েছে, সেই জন্য এগুলো আর কি এমন দেখতে লাগছে। এইগুলো তার কিছুদিন আগে রিসিভ করা, এইগুলো আপনাদেরকে দেখানো হয়নি, তা এখন আপনাদেরকে দেখায়। এখানে এই যেগুলো আমি অ্যাকচুয়ালি এই যে এইগুলো দেখছেন, এগুলো মডার্ন ব্রডিনেট বলে। ব্রডিনেটের আরেকটা হয় এর থেকে হালকা একটু ঠোঁট বড়, এইগুলো একদম পুরো গম ঠোঁটের বলে। তো কবুতর রিসিভ করার পরে আমি যে যে করণীয় করি সেগুলো হচ্ছে এই যে, আমি প্রথমে এনেই মানে যেটা এই দেখছেন একটা জীবাণুনাশক B904, ওটা আমি জলে গুলে সবাইকে স্প্রে করি, এবং ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওটা আমি জলে দিয়ে কবুতরগুলোকে ছাদে ছেড়ে দিই। যে যার মতো জলে স্নান করে, কিন্তু বৃষ্টির মধ্যে আমি আর ছাড়িনি, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবো না, শুধু আমি এই যে জীবাণুনাশক এগুলো একটা স্প্রে করব। তো স্প্রে করব, আপনাদেরকে দেখাবো কিভাবে স্প্রে করি। প্রতিটা কবুতরের গায়ে গায়ে পড়লেও কিছু হয় না এই ওষুধটা। অ্যাকচুয়ালি এই ওষুধটা অনেক ভালো রেজাল্ট পাই আমি, সেই জন্য আর কি বারবার এই ওষুধটাই ইউজ করি। আর আরো একটা ওষুধ আছে ভারকানেস, ওটা একটু কস্টলি, কিন্তু ওটা যেন আমার তেমন কাজ হয় না। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব যে নতুন কবুতর কালেক্ট করলে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ কোথা দিয়ে কোথা থেকে আসে, কি ভাইরাস নিয়ে আসে, অনেক সমস্যা হতে পারে, পুরো ফার্ম নষ্ট হতে পারে। তো আমি আমার দিক থেকে আমার যে কবুতরগুলো আমি রিসিভ করি সেগুলো আমি অ্যাকচুয়ালি আরো অন্য ঘরে রাখি। আমার আরো একটা ঘর আছে, সে ঘরও ভর্তি বলে আমার বাধ্য হয়ে এখানে রাখতে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন একটু ফার্ম থেকে দূরত্ব বজায় রাখতে, কারণ ফার্ম থেকে দূরত্ব বজায় না রাখলে এটা একটু স্প্রেড হতে পারে। তারপরেও আমাদের মানে আর কি খাঁচা নেই, এখানেই রাখতে হবে। মানে দ্বিতীয় কোনো অপশান নেই, সেই জন্য আমরা এখানে রেখেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা পাশে থাকলে অবশ্যই আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন।